হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, এত বেশি নয়েজ। কারণ যেই কাজটা রয়েছে হাতার জন্য, এটা হচ্ছে দুই পাশ থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, আর বৃষ্টির শব্দে আমি অফ ক্যামেরায় হচ্ছে বসিয়ে দিয়েছি, যেটা বললাম যে একটু তার না ইজি লাগে। প্রথম দিকে এটা অনেক বেশি টেস্টটাও চেঞ্জ হয়, আমাদের প্রত্যেকেরই কিন্তু মুখে টেস্ট চেঞ্জ হয়। টাকা ওইদিকে আমি কি খুলে দিব মাম্মি? মজা মজা কিনেছে। এদিকে হচ্ছে আমি চা খেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আমার গাছগুলার মানে কি বলবো, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওদের একটু জলখাবার দিতে আসলাম। আর পাশেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, এত বেশি নয়েজ। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম, মানে সারাক্ষণই ঠুস ঠাস শব্দ চলতেই থাকে। তার জন্য দেখা যায় আমি ভিডিও এডিটিং করার মতো কোনো সময় বা স্কোপ কোনোটাই পাচ্ছি না। যতই দরজা জানালা বন্ধ করে রাখি না কেন, শব্দ কিন্তু চলেই আসে। মাঝে মধ্যে এমন হয় কানের মধ্যে তবদা খেয়ে থাকে। তো যাই হোক, কিছুই করার নেই, কাজ তো চলবেই। আর আমার কাজও চলছে, আমিও করছি। তবে এর মধ্যেই সব কিছু মোটামুটি করে কাভার করে নিতে হচ্ছে। একটু নয়েজ হলেও কিছু করার নেই। আর ঢাকা শহরে আমার মনে হয় প্রতিটা জায়গায় কনস্ট্রাকশনের কাজের এই সমস্যাটা চলতেই থাকে। এনিওয়েজ, যারা ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, তবে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। গাছের সেবা যত্ন করে নিয়ে তারপরে হচ্ছে নাস্তা করতে চলে এসেছি। আমি তো নাস্তা করে নিয়েছি। প্রিন্সেস হচ্ছে নুডলস খাবে, কাপ নুডলস। তো ইদানিং সে আবার কাপ নুডলস খাওয়ার প্রতি তার খুব আগ্রহ, কারণ খুব দ্রুত হয়ে যায়। তো আমি বলছিলাম যে দাও আমি সুন্দর করে খুলে দেই। তো এই তো ও আমাকে হেল্প করছিল, দুজনে মিলে খুলছিলাম। নর্মালি হচ্ছে সকালবেলা বললাম যে তোমাকে দুধ রুটি খাইয়ে দিই, তোমার হচ্ছে ভালো লাগবে একটু। তো আমাকে উল্টা করে বুঝিয়ে দিল কাপ নুডলস খেলে নাকি তার অনেক ভালো লাগবে। সে রাতের স্বপ্ন দেখেছে বসে বসে কাপ নুডলস খাচ্ছে, আর কাপ নুডলস খেতে খেতে সে কার্টুন দেখছে। তো যাই হোক, তার স্বপ্নটাকে একটু বাস্তবায়ন করে দিলাম। খোলার পরে তো প্রিন্সেসের মনটা খারাপ হয়ে গেছে যে এতটুকু নুডলস এত বড় একটা কাপের মধ্যে। দেন ওকে আমি বললাম এটা গরম পানি দিলে এটা ফুললে বড় হয়ে যাবে, তার জন্য এতটুকু আছে, তোমার টেনশন করার কোনোই কারণ নেই। দেন বাচ্চাকে হচ্ছে নুডলস বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর টিভি দেখতেছে। আমি হচ্ছে সকালের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিয়েছি, বিশেষ করে ঘরটা ঝাড় দেওয়া, মোছা টোছা সব কিছু করে ভাবলাম কেননা আজকে একটু বাড়তি কাজ করি। অনেকগুলো ব্লাউজ কাটতে হবে, প্রায় 3-4টা ব্লাউজ, পেটিকোট, ড্রেস, আমার প্রিন্সেসের জামা। তো অনেকগুলো কাজ জমেছে, দেখা যায় একটু একটু করে করা হয় না। তো ভাবলাম সবগুলো একবারই কেটে নিই, কেটে তারপরে সেলাই করব। কারণ কাটা থাকলে সেলাই করা হয়ে যাবে একটু একটু করে, বাট কাটা না থাকলে কিন্তু আর সেলাই করা হয় না। যেহেতু আমার বেবিটা খুবই ছোট, ওর জন্য দেখা যায় কাপড়টা কাটতেও পারি না ঠিক মতো, মাঝে মাঝে এসে দুষ্টমি শুরু করে দেয়। তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যেই শাড়িগুলো আমি কিনেছিলাম, তো ওই শাড়ির ব্লাউজগুলোই বানাবো। এটা হচ্ছে একটা জামদানি শাড়ি, আর এটা ব্লাউজটা বানাবো। তো আমি প্রথমে হচ্ছে হাতার কাপড়টা কেটে নিচ্ছি, কারণ যেই কাজটা রয়েছে হাতার জন্য, এটা হচ্ছে দুই পাশ থেকে মাঝখানে আছে। তাই আমি যতটুকু হাতা রাখবো, বা দেখা যায় ব্লাউজ কিন্তু জোড়া দিয়ে করা যায় না, আর জোড়া পরলে ব্লাউজ দেখতে সুন্দরও লাগে না। তার জন্য সেই আমার বডি মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা রেখে বাকিটা দিয়ে আমি হাতার কাপড় করেছি। চাইলে একটু বড় হাতা করা যেত, বাট আমার মনে হলো এটা বড় হাতা ভালো লাগবে না, তাই ছোটোই রেখেছি। প্রথমত হচ্ছে আমি পিছনের পাটটা কেটে নিচ্ছি আমার মেজারমেন্ট অনুযায়ী, 42, ওইভাবেই হচ্ছে সব কিছু কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্লাউজ কাটিংটা আমার কাছে খুব ইজি মনে হয়, মানে এখন না ইজি লাগে। প্রথম দিকে এটা অনেক বেশি কেন যেন কষ্টদায়ক মনে হতো, তবে যদি করতে পারো তাহলে খুব একটা সময় লাগে না। আমি জানি না কেন টেইলারে এত বেশি মজুরি নেয়। একটা শাড়ি 1000 টাকা দিয়ে কিনলে ব্লাউজের মজুরি 600-700 টাকা, মানে বিষয়টা কেমন না, একদমই খুবই আমার কাছে আনএক্সপেক্টেড লাগে। যাই হোক, ওরা তো ওদের কস্টিংটা রেখে তারপরে মজুরিটাই ধরে। তো আমি যেহেতু পারি নিজের কাজগুলো নিজে করতে, তাই দেখা যায় আমার দিন শেষে অনেকগুলো টাকা কিন্তু সেভ হয়ে যায় এইখান থেকে। আমার মনে হয় যেসব আপুরা ঘরে থাকেন তাদের জন্য সব থেকে ভালো হয় সেলাই কাজ শিখে নেওয়া। যদিও বাইরেরটা কারো না করা যায়, বাট নিজের কাজগুলো কিন্তু নিজে করা যায়, নিজের বাচ্চাদের নিজের যতটুকু লাগে। আমার এই যে 3টা ব্লাউজ যদি আমি বাইরে বানাতে দিতাম, আমার 600 করে 1800 টাকা মজুরি নিত আজিমপুরে। দেন হচ্ছে ড্রেস, বাচ্চার ড্রেস, মোটামুটি আমার দেখা যায় 4 থেকে 4,500 টাকা চলে যেত আমি টেলারে এই কাপড়গুলো দিলে।
কারণ 2টা পেটিকোট আছে, ড্রেস আছে 2টা, তারপরে ব্লাউজ 3টা, বাচ্চার ড্রেস 4 থেকে 4,500 টাকা যেত। সো এই টাকাটা কিন্তু আমার সেভিং বলতে পারো। আমি তো এই তো পিছনের মাপে সামনের পাটটাও কেটে নিয়েছি, একটু সাইড দিয়ে বাড়তি রেখে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে মোটামুটি সবগুলো কাটা হয়ে গেছে, শুধু একটা পেটিকোট বাকি রয়ে গেছে। কারণ এখন যদি এটা কাটতে যাই তাহলে আমার রান্না করতে লেট হয়ে যাবে। তো সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু গরুর মাংস রান্না করব। আর এটা হচ্ছে বলতে পারো যে পাকিস্তানি পেশোয়ারি রান্না করে ওই স্টাইলে করব। অনেকগুলো রেসিপি দেখেছি, দেখার পরে আমার কাছে একটা অথেন্টিক লাগেনি ওরা যেভাবে করে। কিছু পাকিস্তানি চ্যানেল আছে, ওদের দেখলাম ওদের রান্নার ধরনগুলো টোটালি আলাদা। আমাদের বাংলাদেশেও দেখলাম অনেক ব্লগাররা, মানে ফুড ব্লগার সরি, যারা হচ্ছে রেসিপি শেয়ার করেন, ওরাও করেছে। তো মানে যে যার মতো করেই তো করে, তবে দিন শেষে খেতে ভালোই লাগে। তো কয়েকটা রেসিপি দেখে আমি আমার মতো করেই রান্না করলাম। তো এত বেশি মজা হয়েছিল, আমি আগেও একবার করেছিলাম, আমার প্রিন্সেস তো ভীষণ পছন্দ করেছে। তো আমি এখানে একটুখানি হলুদ না, মরিচের গুঁড়া দিয়েছি, কারণ হচ্ছে একটু হালকা যাতে ঝাল আসে। আমি কাঁচামরিচ কম ইউজ করব। আর হচ্ছে 2 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, আর সঙ্গে লবণ। মশলা বলতে এটাই। আর আমি 1 চামচ আদা আর রসুন 2টা মিলে 1 চামচ দিয়েছি। এটা জাস্ট হচ্ছে যাতে এক্সট্রা যে মাংসর গন্ধটা স্মেলটা থাকে এটা যাতে চলে যায়। গোলমরিচ দিয়ে দিয়েছি 6-7টা। আর সঙ্গে হচ্ছে আমি একটু বেশি করে ঘি দিয়ে দেবো, যেহেতু এটা ঘি দিয়ে রান্না করতে হচ্ছে। তো এগুলাই হচ্ছে আজকে আমার উপকরণ, এটার মধ্যে আমি আর কিছুই অ্যাড করব না। নর্মালি হচ্ছে আমার প্রিন্সেস যেহেতু খায়, ওর কথাটা মাথায় রেখেই কিন্তু আমি রান্নাটা করি। বললাম যেটা আগেও একবার করেছিলাম এইরকমভাবে। তো আবার ভাবলাম কি একটু রেসিপি দেখে না আমি কখনোই কোনো রান্না করতে পারি না, সত্যি কথা। কারণ আমার কাছে খুবই হিবিজিবি লাগে। আমি দেখা যায় যেই কোনো খাবারই হোক, যেটা প্রথম ট্রাই করি, আমি কয়েকটা রেসিপি দেখি ইউটিউবে, দেন আমার মনের মতো করে আমি রান্না করি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই হয়। তো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আর এটার মধ্যে আমি দেখলাম অনেকে পেঁয়াজ দেয়, অনেকে দেয় না, তবে পেঁয়াজ দিলেই আমার কাছে ভালো লাগে। একদমই হালকা মশলায় আজকে আমি এটা রান্না করব। তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এত বেশি পছন্দ মানে করবে, আমি কোনোদিন ভাবতেই পারিনি এই খাবারটা ওর এত বেশি ফেভারিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, পরে কিন্তু আমি আরও ঘি দিয়েছিলাম, কারণ আমার এই ঘির কৌটায় অল্পই ঘি ছিল তার জন্য। আর ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা স্মেল বের হয় ঘি দিয়ে গরু মাংসটা রান্না করলে, জাস্ট অসাধারণ লাগে এটা আমার কাছে। ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও। যদি কেউ নতুন আমার চ্যানেলটা ভিজিট করো, আশা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে। তো এই যে দুপুরবেলা যেটা বলছিলাম, 2 হাতে কাজ করতে হচ্ছে, আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আজকে একটু লেট করছে। তো আমি ভেবেছি আজকে আসবে না, তার জন্য নিজের কাজগুলো নিজেই গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু এই গরুর মাংসের মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। লবণটা কিন্তু আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা কষিয়ে নেব। কষানোর পর কিছু উপকরণ অ্যাড করব, সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো আবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে আমি একদম পানিটা যখন টেনে গেছে তখন হচ্ছে এটার মধ্যে আলু দিয়ে দিব কয়েকটা। আর এই মাংসতে আলুটা কিন্তু খেতে ভালোই লাগে, আমার প্রিন্সেসও পছন্দ করে। নর্মালি হচ্ছে আমি যে কোনো খাবারই রান্না করি না কেন, আমার হাজব্যান্ড আমার বাচ্চার কথা মাথায় রেখে করি, কারণ দেখা যায় দিন শেষে ওরাই তো খাবে, ওরা খেয়ে রিভিউটা কী দিবে, ওদের ভালো লাগছে কিনা সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো টমেটো একটা আমি কেটে দিয়ে দিয়েছি ফালি করে, কাঁচামরিচ দিয়েছি, আর কয়েক কোয়া রসুন দিব। রসুনটা একটু পরে দিব ঝোলের পানিটা দেওয়ার পরে, কারণ যেহেতু রসুনের কোয়া ছুটাই দিব। তো দেখা যায় ছুটানো রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই। আর এই তো পানির পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মাংসটা মোটামুটি আমার দেখা যায় 80% কুক হয়ে গেছে। আর আমি সবসময় গরুর মাংস একটু সফট রাখি, কারণ আমার বাচ্চার জন্য, ও কিন্তু শক্ত হলে খেতে পারে না। এর মধ্যে নিজের বাবা কিছু মাংস কিনে নিয়ে আসছিল, ওই মাংসগুলো খুবই বাজে পড়েছিল। 2 কেজি মাংস ছিল, মানে বাজে বলতে হচ্ছে একটু থাকে না, একটু রাবার রাবার টাইপের, মানে যতই রান্না করো ওটা সফট হয় না, ওই টাইপের ছিল মাংসগুলা, খুবই বাজে ছিল খেতে। তো এবারে মাংসগুলো আবার ভালোই আছে মোটামুটি। তো এই তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম 20 মিনিটের মধ্যে, আর ঢাকনা খুলবো না। আর এই 20 মিনিটেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে প্রপারলি। সঙ্গে হচ্ছে আমি একটা মিক্সড সবজিও রান্না করছি, ঢেঁড়স আলু আর টমেটোর। এই সবজিটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে বসিয়ে দিয়েছি, যেটা বললাম যে একটু তাড়াহুড়া করছি। আর মোটামুটি আমার সব কাজ গোছানো হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। এই মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে। আর তোমাদের দেখো বৃষ্টি আসার আগ মুহূর্তের
ওয়েদারটা কতটা সুন্দর তাই না? আমার কিন্তু বেশ ভালো লাগে এই মুহূর্তটা। মনে হয় যে কোনো মুহূর্তে আকাশটা ফেটে ঝুমঝুম করে বৃষ্টি পড়বে আর বৃষ্টির শব্দে আমি মুখরিত হয়ে যাব। আমার কিন্তু বৃষ্টির শব্দ শুনতে বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। এর মধ্যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, সবজিটা তো করে নিয়েছি, দেখো একদম ভাজা ভাজা করেছি। আর এই সবজিটা খেতে বেশ ভালো লাগে। তো সবসময় দেখা যায় ঢেঁড়স ভাজি একটা একঘেয়েমি চলে আসে, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টাইপের রান্না করলে কিন্তু মুখের টেস্টটাও চেঞ্জ হয়। আমাদের প্রত্যেকেরই কিন্তু মুখের টেস্ট চেঞ্জ হয়, সেই সঙ্গে খাবারের প্রতি যে আগ্রহ সেটাও বেড়ে যায়। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়েছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু ঝোলঝোলি ভালো লাগে খেতে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি লাস্টে আবার একটু ঘি দিয়েছিলাম, তার জন্য ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসছে। তো এখন আর এটা সার্ভ করব না, কারণ যেহেতু গোসল করে তারপরে খাবো, দেখা যায় আমি যদি এটা এখনই সার্ভ করি তাহলে আবার জমে যেতে পারে। তার জন্য চুলার উপরে কড়াইতে থাকুক, যখন খাবো তখন নামিয়ে নিয়ে নেবো। তো দুপুরে একটু খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে নিয়ে একটু শুয়েছিলাম, উঠে আমি চা খাচ্ছি। প্রিন্সেস কি কিনেছে তোমার জন্য তোমার বাবা? দেখি দেখি, ওয়াও, দেখি তো, আমার হাতে দাও তো। স্লাইস কেক। আচ্ছা, আস্তে ধরেছি বাবা, নষ্ট হবে না, আমাকে বলতেছে আস্তে ধরো। এখানে তো অনেকগুলো খাবার রয়েছে, আমি খুলবো? খুলবো না। কেন? রেড ভেলভেট আছে, তারপরে স্ট্রবেরি আছে, আর ভ্যানিলা আছে, আর আছে কি লাভা। অনেকগুলা খাবার, কে আনলো এগুলা? বাবা। বাবা? এইগুলো চকলেট চিপস, তোমাকে আমি খুলে দিব? আচ্ছা শোনো না, টাকা ওইদিকে, আমি কি খুলে দিব মাম্মি? ওরে বাবা রে, কি গর্জনটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, খুলতে হবে না। তোমার টাওয়ালটা কোথায় জানো? ওই যে ছোট্ট হাউজের মধ্যে টাওয়ালটা পড়ে আছে তোমার, তুলে ফেলো। গুড গার্ল। তো বাবু তো খুব খুশি, ওর বাবা ওর জন্য মজা মজা কিনেছে। এদিকে হচ্ছে আমি চা খেয়েছি, আমার হাজব্যান্ডের জন্য একটু চা বিস্কিট দিচ্ছি, কারণ ও মাত্রই তো আসলো, এসেই তো ফ্রেশ হয়েছে। তো ভাবলাম একটু চা বিস্কিট খাও, তারপরে রাতের খাবার একসঙ্গে খাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।